ওয়েলকাম টু মাই ডাবল চ্যানেল। আশা করে সবাই ভালো আছেন। দয়া করে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন আপনাদের ফোনে ভিডিও চলে যায়। আজকের রাতে রবারেন্স এবং জ্যাকব ফাতুর মধ্যে কী কী হয়েছিল তার সম্পর্কে আজকে শুধু জানবো। জন্য আমার চ্যানেলটাকে কী করতে হবে, তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। আজকে রয়ের মেন ইভেন্টে ওটিসির মিউজিক বাজে, তো জানোই যারা ডাব্লিউডাব্লিউই দেখো তারা তো জানোই যে রোমান্সের মিউজিক অনেকক্ষণ ধরে বাজে, প্রায় 4 থেকে 5 মিনিট তো বাজেই। তারপর রোমান্স এন্ট্রি করে। রোমান্স দেখছি হাসি মুখে এখন এন্ট্রি করছে, কারণ ওয়ার্ল্ড হুইচ চ্যাম্পিয়ন বলে কথা, তা সে হাসবে না। তারপর সে রিংয়ে এসে বলে সবাইকে অ্যাকনোলেজমেন্ট করার বলতেই জ্যাকব ফাতুর এন্ট্রি হয়। জ্যাকব ফাতুর রিংয়ে এসে বলে যে আজকে ভুলে গেছিলো, আজকে রোমান্স এবং জ্যাকব ফাতুর মধ্যে কন্ট্রাক্ট সাইনিং ছিল। সেখানে অ্যাডাম পেয়ার্স ছিল। অ্যাডাম পেয়ার্স রোমান্স এবং জ্যাকব ফাতুরকে বলে যে তোরা আজকে কন্ট্রাক্ট সাইন করবি এবং তোরা চলে যাবি এই রিং থেকে, কোনো ঝামেলা করবে না। এই কথা অ্যাডাম পেয়ার্স দুজনকে বলে। কথা শুনে রোমান্স বলে যে আমি তো আজকে ঝামেলা করতে আসিনি, আমি গত মনের রাতে জ্যাকব ফাতুর যা বলেছিল তার আজকে বিরুদ্ধে যেতে এসেছি। তো বলেছিল যে 1600 তাকে এনেছিল, আর 1600 কে এনেছিল, 1600 আমি এনেছিলাম। কারণ 1600 কোথায় পড়ে যাচ্ছিল, ভাগাড়ে পড়েছিল, একটা খেলার মর্যাদা ছিল না। 1600 তখন এনেছিলাম এবং 1600 আমি সম্মানিত করেছিলাম। তারপর থেকে 1600 মান সম্মান বাঁচে। তুই বলতিস যে 1600 এনেছে, আরে তোকে আমি এনেছি, এটা আমি এনেছি। কথা শোন, জ্যাকব ফাতুর বলে এই তুই তো নুনু পড়তি, তুই আমাকে কী করে আনবি? যে আনবে সে তো সাহস, বডি দরকার, তোর তো কিছুই নেই। জ্যাকব ফাতুর এই কথা শুনে রোমান্স অত্যন্ত রেগে যায়। রোমান্স বলেছে হ্যাঁ তোরা আমার ম্যাচ কিসে আছে যেন, ব্যাকল্যাশে আছে না? তোকে ব্যাকল্যাশে এমন মারবো, তুই আমার কাছে হেরে যাওয়ার পর আমাকে তো অ্যাকনোলেজমেন্ট করবি, তারপর তুই আমার সাথে আর কোনোদিন পাঙ্গা নিবি না। পেজ বলে তোদের মধ্যে ঝামেলা বাদ দে, এখন সাইনিংটা করে দে। তারপর রোমান্স বলে আমি সাইনিং তো করেই দিচ্ছি। তার আগে জ্যাকব ফাতুরকে এটা বলতে হবে কেন সে আগে আমাকে গলা টেপে ধরেছিল। আমাদের ফ্যামিলির মধ্যে কেউ গলা টেপে ধরে না, সেই কারণে আমার গলা টেপে ধরেছিল। এই কথা শুনে জ্যাকব ফাতুর আগে মানের হয়তোর মতন গলা টেপে ধরতে শুরু করে। রোমান্সকে গলা টেপে ধরেই দেয় প্রায়, কিন্তু রোমান্স বাঁচার জন্য বিশাল কষ্ট করে বেঁচে ফেলে। তারপর রোমান্স একটা সুপার পাস দিতে যায় জ্যাকব ফাতুর একটু বের হয়। রোমান্স তারপর সেই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নটাতে মারতে যায়। জ্যাকব ফাতুর কিন্তু লাগে না। জ্যাকব ফাতুর কী করে, জ্যাকব ফাতুর আবার রোমান্সকে মুখে ঘুষি যা মারে সব মারে। তারপর রোমান্স আবার একটা রিঙে নিয়ে যায়, রিঙে গিয়ে দুমদাম করে মারে। তারপর জ্যাকব ফাতুর একটা সুপার পাঞ্চ সুমোজন দিয়ে দেয়। তারপর রোমান্সকে আবার সেই আগের গলা টেপে ধরে। রোমান্সের ক্ষমতা তাল হয়ে যায়, রোমান্স আর কিছু করতে পারে না। তারপর সেটা টেবিল ছিল কল্টা সাইলে টেবিলের ওপর ধম করে মেরে ফেলে দেয় এবং জ্যাকব ফাতুর রেগে যায়। জ্যাকব ফাতুর বলে তুই কার সাথে পাঙ্গা দিচ্ছিস? হ্যাঁ তুই আমাকে চিনিস? আমি হচ্ছে সেই প্লেয়ার যে আমার সাথে যে লড়েছে সে জানে জ্যাকব ফাতুর কেমন। জ্যাকব ফাতুরের সাথে পাঙ্গা নেওয়া যায় না। কথা শুনে জ্যাকব ফাতুর তার কন্ট্রাক্ট সাইনটা করে, রোমান্স যেখানে শুয়ে পড়েছিল মেরে ধরে। তারপর জ্যাকব ফাতুর চলে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।